ওকে খুবই মারধর করেছে তৃণমূল দুষ্কৃতীরা। দেখো রেগজোয়ানি হসপিটালে আমরা আপাতত নিয়ে যাচ্ছি, রেগজোয়ানি হসপিটালে পিয়ারুলকে। দেখি এরপর কি করা যায়। আমরা পুলিশের যাবো এবং সবাই রেগজোয়ানি হসপিটালের চলে আসুন। এই সবাইকে ফোন করো। পিয়ারুলকে অসম্ভবভাবে মেরেছে, এখানে একটা জায়গায় পড়েছিল, মানে রক্ত, এই যে আপনারা দেখুন কিভাবে মেরেছে, রক্ত। গতকাল দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির ছেলেরা ফ্ল্যাগ মেরেছিল। সেই কারণের জন্য আমরা সেই ফ্ল্যাগগুলো টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা ফ্ল্যাগ খুলে দিয়েছিল। সেই কারণে আমরা আজকে শাসন থানায় ডেপুটেশন দিতে গেছিলাম। ডেপুটেশন শাসন থানায় দিতে গিয়ে টিএমসি দুষ্কৃতী বাহিনীরা আমাদের উপরে হামলা করে। শাসন থানার সামনেই হামলা করলে শাসন থানার পুলিশ আমাদের নিয়ে ভিতরে বসে রাখে এবং ওখানে শাসন থানার আপনার ওখানে ব্লক সভাপতি যে আছে, শাসনের ব্লক সভাপতির নেতৃত্বেই এই ঘটনাগুলো করা হয়েছে। এবং তারপরে আমরা ভিতরে বসেছিলাম, থানা ঘেরাও করেছে। থানা ঘেরাও করে অনেকক্ষণ ধরে ওরা থানার সামনে ছিল। মনির নেতৃত্বে এটা হয়েছে, মনি ছিল, আসেদ ছিল এবং শাসন অঞ্চলের যে যুব সভাপতি সেও ছিল। এবং তারপরে ওখান থেকে তারা বেরিয়ে গেল। এবার বেরোনোর সময় সাদা স্কর্পিও আমাকে দেখে চোখ দেখাতে এইভাবে এরকমভাবে দেখে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়েছি। পার খরিবের আগে পরে দরগাতলা আছে, দরগাতলার ওখানে নেমে গেছিলাম। সে আমার গাড়ি আসবে বলে কিছু দুষ্কৃতী এসে আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম পিয়ারুল? আমি বললাম হ্যাঁ। এবার পিছন থেকে একটা লোক আমার মুখ ধরেছে, মুখ ধরে আমি তারপরে জানি না, এখানে আমি একটা দেখলাম এই ঝিলের পাশে পড়ে আসি, আমি জায়গাটার নামও জানি না। এখানে আসার পরে আমি তারপরে আমাকে বললো যে তুই বারাসাত 2 নম্বরে কোনোদিন ঢুকবি না। তাদের মুখও আমি চিনি না, মুখ একদম এইভাবে বাঁধা ছিল, ডাব বাঁধা ছিল, 3-4 জন ছিল। বললো বারাসাত 2 নম্বরে ঢুকবি না, আর কাল থেকে যেন পার্টি না করা হয়। 2 নম্বরে ঢুকলে আজকে তো ভালোভাবে বলছি ছেড়ে দিচ্ছি, পরের দিন তোকে মার্ডার করে দেবো। এবং আইএসএফ যেন এই 2 নম্বরে আইএসএফ নিয়ে কোনো ঢুকবি না, তোর হাত পা ভেঙে দেবো। আজকেই দিতাম, আজকে শুধু থানা বলে আমি তোকে কিছু বলিনি। আরে আমাদের এখানে লাগালো শাসন থানার 3টে বাইক ছিল। আমরা চা খেয়ে হেঁটে আসছিলাম আমাদের গাড়ি আনার জন্য। এবারে হঠাৎ করে আসলো, এসে বললো তোমার নাম কি? একে জিজ্ঞেস করলো, আমি সাইডে ছিলাম, আমার কাছে কাপ ছিল। এবার ও বললো যে আমি পিয়ারুল, বলে এই ব্যাপার, গাড়িতে উঠো। গাড়িতে উঠে একজন পেনদারদের রুমাল দিয়ে করেছে, আমার মাথায় বসিয়ে লেগেছে। এখান থেকে দৌড় মারিছি, ওকে ওই টেনে এসে ওখানে নিয়ে গেছে। আমি 4 দোকানের মধ্যে নুকিয়ে ওখানে দেখছি, ওই ফাঁক দিয়ে দেখছি ওরা 3-4 জন এরকম হাঁকাচলা করছে। তারপরে ও মারধর দিয়ে ওরা এখান থেকে দুটো গাড়ি এদিক চলে গিয়েছে, আর 2টো গাড়ি এদিক চলে গিয়েছে। ওনায় আমার খুঁজ দিকে আসলো। আমি 4 দোকানে বললাম যে এই ব্যাপারে একটু যাবেন, তো বলছে আমি বাবা যেতে যাবো না। আমি বললাম আপনি একটু নিয়ে আমার একটু এগিয়ে দেন। এসে দেখলাম ও ওখানে পড়ে আছে। আমি ওকে ডাকলাম, ও বলে বাবু আমি এখানে কেন? আমি বলি এখানে তোমার ধরে নিয়ে যাবো। আমি পালিয়েছি গাড়ি থেকে নেমে, আমি দৌড়িয়েছি, আমার ধরতে পারিনি। একটা গাড়ি ছিল বলে আমার ধরতে পারিনি, এখানে একটা গাড়ি ছিল। এখান থেকে আমি পালিয়ে ওই 4 দোকানে চলে গিয়েছি। 4 দোকানে মানে ওই সাইডে একটা ঘুমতে যেমন আমার থানার সামনে ওপেন মেরেছে, থানার সামনে ধাক্কা দেখি করেছে জিয়াউল শাসন থানার। জিয়াউল দেখে নেবো, হাত পা ভেঙে দেবো। থানার সামনে আমাকে মারতে যাচ্ছিল, পুলিশ আমাকে সেভ করেছে, সেভ করে ভিতরে নিয়ে গেছে।
হারোয়া বিধানসভার অবজারভার পিয়ারুল ইসলাম, দাঁতপুর পঞ্চায়েতের শাসন থানা দাঁতপুর পঞ্চায়েতে 21শে জানুয়ারি যাওয়ার প্রস্তুতি নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে পোস্টার মারায় শাসক দল তৃণমূল কংগ্রেস সেটা ছিঁড়ে তার প্রতিবাদে পিয়ারুল ইসলাম ডেপুটেশন দিতে গিয়েছিল। সেখান থেকে শাসক দল সন্ধ্যার সময় পিয়ারুল ইসলামকে কিডন্যাপ করে। শাসন থানা পিয়ারুল ইসলামের সদুত্তর কোথায় আছে, কিভাবে আছে, সন্ধ্যা থেকে শাসন থানার অপেক্ষায়, বিভিন্ন পুলিশ প্রশাসনের অপেক্ষায় আমরা ছিলাম। সেখান থেকে পিয়ারুল ইসলামকে খুঁজে বার করুন। আমরা কোন রকম ভাবে আজকে বৈশাখ উত্তর বিধানসভায় বেটি বাজারে আন্দোলন চলছে, বাংলা জুড়ে এই আন্দোলন চলছে। এই আন্দোলন আগামী দিনে তৃণমূলের ঝান্ডা ধরো, তৃণমূলের ঝান্ডা ধরো। তার বিষয়ে আমাদের হারোয়া অবজারভার পিয়ারুল ইসলাম আর শাসন থানায় আজকে গিয়েছে ডেপুটেশন দিতে। সেখান থেকে তৃণমূলরা এখানে কি আমার দলের প্রতিনিধি, দলের লিডার, তাকে কিডন্যাপ করেছে। সন্ধ্যা থেকে নির্দিষ্ট থানায় আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।